जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु तुम्हार स्वप्न आछे एनएसजी कमांडो होवार जन्य किन्तु तुमी अग्निवीरे सिलेक्शन हो गेछो। किभाबे तुमी होबे कि पैरा कमांडो थेके एनएसजीते आसा जाए ना कि एसएससी जीडी थेके आसा जाए, এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে এ টু জেড জানকারি দিয়ে দিব। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যদি তোমার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। প্রথমে তোমাকে বলি এসএসসি জিডিতে থ্রু তুমি এনএসজি কমান্ডোতে আসতে পারবে। এসএসসি জিডিতে থ্রু মানে সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ, আসাম রাইফেল এই ফোর্স থেকে তুমি এনএসজি কমান্ডোতে আসতে পারবে। যদি তুমি অগ্নিবীরে ভর্তি হয়ে গেছো তাহলে তুমি 4 বছর যখন তোমার হয়ে যাবে, তুমি যখন পার্মানেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু তুমি আসতে পারবে এনএসজিতে। এখন অগ্নিবীর থেকে কিন্তু তুমি আসতে পারবে না। যদি তুমি অগ্নিবীরে সিলেকশন হওয়ার সময় তুমি প্যারা কমান্ডোতেও সিলেকশন হয়ে গেছো তার আগে, তাহলে কিন্তু তুমি এনএসজিতে আসতে পারবে। কিন্তু তোমার বয়স 18 থেকে 30 বছর মধ্যে থাকা দরকার, এর বেশি হলে কিন্তু তুমি আসতে পারবে না। এবারে তুমি যখন এসে যাবে তখন প্রসেসটা কি থাকে, ধরো জানুয়ারি মাসে যে এখন যেরকম একটা সিসি শুরু হতে চলেছে, সিসি মানে কমান্ডো কনভার্সন কোর্স। এই সিসির মাধ্যমে যখন তুমি ধরো 14 তারিখে তোমার যে ইউনিটে মেসেজ পাঠানো হয় যে 14 তারিখ থেকে ট্রেনিং শুরু হবে সিসি 40 নম্বর, সেই 40 নম্বর সিসি সেই 14 তারিখ থেকেই তোমাদের কি ট্রেনিং শুরু হয়ে যাবে? আদৌ না। ট্রেনিং তোমাদেরকে শুরু হবে, এই প্রসেস তোমাদের 1 সপ্তাহ চলে। তুমি যখন আসবে 14 তারিখে যেখানে তোমাকে রিপোর্ট করতে বলা হবে, তারপর তোমাদেরকে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। সেই স্ক্রিনিং টেস্টের মধ্যে কিছু কিছু বাধা থাকে, কিছু কিছু মেন্টালিটি রিসার্চ করা হয়, কিছু কিছু ফায়ারিংয়েও টেস্ট করা হয়। সেটা কী কী থাকে তোমাদেরকে আমি বলে দিই। প্রথমে তো ফিজিক্যাল তোমাদের হয়ে যাবে 2.4, 9 থেকে 9.5 মিনিটের মধ্যে তোমাকে আসতে হবে। চিন আপ 6 থেকে 8টা চিন আপ তোমাকে লাগাতে হবে। তারপরে 6.2 কেজি নিয়ে তোমাকে রস্সা আপ ডাউন করতে হবে। এই প্রসেসটা পরে তোমাদেরকে ফায়ারিং করানো হবে। 25 মিটার দূর থেকে ইনসাস হাতিয়ার থেকে 5 সেন্টিমিটার গ্রুপিং, 5টা রাউন্ড দেওয়া হবে, 5টা রাউন্ড তোমাকে হিট করাতে হবে, আবার 5 সেন্টিমিটার গ্রুপিংয়ে। এটা করার পরে তোমাদেরকে সাইকোলজি টেস্ট করানো হবে। সাইকোলজি মানে সেইটাতে অনেক ছেলে কেটে যায়। সাইকোলজি টেস্ট করার সময় যদি তুমি ফেল হয়ে যাও তাহলে তোমাকে কিন্তু ইউনিট পাঠিয়ে দেওয়া হবে। সাইকোলজি টেস্ট হবে, তারপরে মেডিকেল হালকা ফুলকা হবে। তারপরে এই যে প্রসেসটা অনেক ফোর্স থেকে তো আসে, এই প্রসেসটা লগভগ এক সপ্তাহ চলবে। মানে এই যে টেস্টগুলো, এই টেস্টের মধ্যে যারা ফেল হয়ে যাবে তাদেরকে ইউনিট পাঠিয়ে দেওয়া হবে। আর যারা বেঁচে থাকবে তাদের একটা ওপেনিং ডেট দেওয়া হবে, সেই ওপেনিং করানো হবে। তার মধ্যেই ওপেনিংয়ের পরে তোমাদের কিন্তু যখন ওপেনিং হবে যেদিন, তারপর সেই দিন থেকে তোমাদের 3 মাস ট্রেনিং দেওয়া হবে। 3 মাস মানে 12 উইক। এর মধ্যে যদি তুমি ট্রেনিংয়ে ফেল বা আনডিসিপ্লিন বা কোনো টেস্টে যদি তুমি ফেল হয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে ইউনিট বাপস পাঠিয়ে দেওয়া হবে। এগুলো তোমাদেরকে সহ্য করতে হবে। সেটা বললাম কি, হ্যারাসমেন্টও করানো হবে এবং তোমাদেরকে সাজাও দেওয়ানো হবে এবং ফায়ারিংয়েও ফেল করানো হবে। সেগুলো তোমার উপর ডিপেন্ড করে যে আমাকে বেস্ট দিতে হবে, তাহলে কিন্তু তুমি সিলেকশান হতে পারবে। সিলেকশান 3 মাসে যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তোমাকে একটা ইউনিট দেওয়া হবে। তুমি ধরো প্যারা থেকে আসছো, তাহলে তুমি আর্মিতে কোনো ইউনিট পেয়ে যাবে। সেই ইউনিটগুলো আমি এখন বলবো না, তোমরা বুঝতেও পারবে না। সেই ইউনিটে পাবে। বা যদি তুমি এসএসজি থেকে কোনো ফোর্স থেকে এসছো তাহলে তোমাকে ইউনিট দেওয়া হবে। সে এখান থেকে যাওয়ার পরে ইউনিটেও 1 মাস ট্রেনিং করানো হবে। সেই কাজগুলো তোমাকে বোঝানো হবে যে ইউনিটে তুমি যাচ্ছ সেই ইউনিটের কাজগুলো কি। সেইগুলোতে তুমি যদি না না দেখতে পারো বা ইউনিটে চলে যাও তাহলে কিন্তু তুমি ব্লেকিং হচ্ছ না। তুমি 3 মাস ট্রেনিং করার পরে কিন্তু তোমার ব্লেকিং হচ্ছ না। যখন তুমি তোমার এই দুসরা ইউনিটে 3 মাসের পরে আবার যখন ট্রেনিং করবে, যখন তোমার আবার নিজস্ব ইউনিটে আসবে, মানে তোমার আর্মি আন্ডার যে এনএসজির ভিতরে ইয়েগুলো আছে, ইউনিটগুলো আছে, সেখানে আসার পরে যখন তুমি সেই ট্রেনিংটা পাস করবে তারপরেই তোমার ব্লেকিং করানো হবে এবং তুমি সিলেকশান হয়ে যাবে। তো ব্যাপারটা বুঝাতে পারলাম। যারা
ভাবছো যে আমি অগ্নিবীর থেকে যাব, তাহলে তোমাকে 4 বছর অপেক্ষা করতে হবে। আর যারা প্যারা কমান্ডোতে সিলেকশন হয়ে গেছো তারা অবশ্যই আসতে পারো। এই ছোট ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের একাডেমি জয়েন করার জন্য নাম্বারে কল করো। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।